ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে ক্লাস শেয়ার করছি সত্যজিৎ বসু, হেড অফ দ্য ইনস্টিটিউশন, তারকেশ্বর মহাবিদ্যালয়। আজকে আমরা ইংরাজির যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর লেসন নাম্বার 8, হিজ ফার্স্ট ফ্লাইট, রিটেন বাই লায়াম ও ফ্লাহাতি। আমরা এই ধরনের অনলাইন ক্লাসরুম অনেকগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি সেগুলো তোমাদের উপকারে আসছে। এই প্রসঙ্গে বলে রাখি, ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেড প্রকাশিত ইংলিশ টিউটর এই টোটাল সিরিজের 5 to 10 টেক্সট পার্টের আমি রাইটার। আশা করি আমাদের এই অনলাইন ক্লাসরুম তোমাদের উপকারে আসছে। আমরা শুরু করছি ক্লাস 9-এর লেসন নাম্বার 8, হিজ ফার্স্ট ফ্লাইট। তার প্রথম উড়ান। ফ্লাইট কথাটার মানে হচ্ছে উড়ান। এফর্ট টু ফ্লাই, সাকসেস অফ ফ্লাই, সাকসেস অফ ফ্লাইং। ওরার প্রথম প্রচেষ্টা বা ওরার প্রথম সাফল্য। রিলেটেড টু এ ইয়াং সিগাল। সিগাল মানে হচ্ছে শঙ্খচিল। একটা শঙ্খচিলের নবজাত বাচ্চা কিভাবে প্রথমবারের জন্য উড়তে শিখছে এবং উড়তে শেখার আগে এবং পরে তার অভিজ্ঞতা কিরকম, দ্যাট ইজ ন্যারেটেড ইন দ্য স্টোরি। যিনি রাইটার লায়াম ও ফ্লাহাতি, তিনি আসলে একজন আইরিশ নোভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার। এবং আইরিশ মিনস দোজ হু আর দ্য ইনহ্যাবিটেন্টস অফ আয়ারল্যান্ড। একটা ছোট্ট দ্বীপ, একটা দ্বীপ রাষ্ট্র আয়ারল্যান্ড, সেখানকার তিনি বাসিন্দা, সেখানকার তিনি নোভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। হি ওয়াজ অলসো এ নোন ফিগার অ্যাজ one of the great participant of Irish literary Renaissance. এখন রেনেসা শব্দটার সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত, ইতিহাসে তোমরা পড়েছো, নবজাগরণ। তাহলে আয়ারল্যান্ডে যে সাহিত্যের নবজাগরণ ঘটেছিল, সেই নবজাগরণে যারা প্রথম সারির, তাদের মধ্যে লায়াম ও ফ্লাহাতি একজন উল্লেখযোগ্য চরিত্র। তার লেখা অনেক বিখ্যাত উপন্যাস রয়েছে, লাইক দ্য ইনফরমার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড। এগুলো তার লেখা সব বিখ্যাত এক একটা উপন্যাস। আমরা যে ছোট গল্পটা পড়তে যাব, হিজ ফার্স্ট ফ্লাইট, ইজ দ্য অ্যাব্রিজড ভার্সন অফ দ্য অরিজিনাল স্টোরি। আসল গল্পটার এটা সংক্ষিপ্ত রূপ তোমাদের পাঠের উপযুক্ত করার জন্য অরিজিনাল টেক্সটার কিছু অংশ কেটে ছেটে একটা নির্দিষ্ট আকারে তোমাদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে। হোয়ার ইট ইজ মেনটেন দ্যাট, এমনভাবে কাটাছাঁটা হয়েছে, দ্য মেন ফ্লেভার অফ দ্য স্টোরি রিমেন্স ইনট্যাক্ট, যাতে করে গল্পের যে মূল স্বাদ, তাতে যাতে কোনো পরিবর্তন না আসে, সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে মেনটেন্ড হয়েছে। আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি সে সম্পর্কে টেক্সটের শুরুতেই you will find 3.5 lines related to the brief summary of the story. আগে আমি সেটা পড়ে নিই, then I shall enter into the detailed description about the story, and then we will read the text part also in details. The following text an abridged version of this short story. নিচে যে পাঠ্যটা তোমরা পড়তে যাচ্ছ সেটা হচ্ছে আসল ছোট গল্পের সংক্ষিপ্ত রূপ। ইজ অ্যাবাউট এ ইয়াং সিগাল অ্যান্ড ইজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই। গল্পটা কাকে নিয়ে? একটা বাচ্চা সিগাল। সিগাল কথাটার মানে হচ্ছে, বাংলায় আমরা যেগুলোকে বলি শঙ্খচিল, একটা ছোট্ট শঙ্খচিলের বাচ্চা, এবং কিভাবে সে উড়তে শিখছে, উড়তে শেখার অভিজ্ঞতার বর্ণনা এখানে দেওয়া আছে। The story focuses on how fear must be conquered before one may achieve anything of significance. The story focuses, গল্পটি আলোকপাত করে কোন অংশে? On how fear must be conquered before one may achieve anything of significance. Anything of significance, উল্লেখযোগ্য কিছু। অ্যাচিভ মানে লাভ করা। তাহলে যে কোনো জীবনে যে কোনো ধরনের সাফল্য অর্জন করতে গেলে কিভাবে ভয়কে জয় করতে হয়, ফিয়ার মাস্ট বি কনকার্ড।
লাইক দ্য ইয়াং সিগাল, যেটা দেখানো হয়েছে একটা ছোট্ট সিগালের ক্ষেত্রে, হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, যাকে যথেষ্ট সাহসী হতে হয়েছিল জীবনে প্রথমবার ওড়ার জন্য। আসলে গল্পটা যদি আমরা সংক্ষেপে আলোচনা করি তাহলে যেটা দাঁড়াবে, দ্য স্টোরি স্টার্টস উইথ এ ইয়াং সিগাল। সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? অন দ্য লেজ। লেজ হচ্ছে তোমার খাড়া পাহাড়ের কোনো কোনো অংশই দেখা যায় একটা সামনের দিকে বাড়ানো ফ্ল্যাট সারফেস থাকে, মেড অফ রকস, সেই অংশটাকে বলা হয় লেজ। তা একটা ছোট্ট সিগাল পাখি কিছুদিন আগে জন্মেছে, সে ওই খাড়া পাহাড়ের একটু বাড়ানো যে পাথরের অংশ সেখানে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছে কেন? বিকজ ইট ইজ এক্সপেক্টিং ফুড টু বি সাপ্লাইড টু হিম বাই হিজ পেরেন্টস, হিজ ফাদার অ্যান্ড মাদার। তার প্রত্যাশা হচ্ছে যে তার বাবা মা তাকে খাবার সংগ্রহ করে এনে দেবে। হি কুড ইজিলি সি দ্য প্রেজেন্স অফ হিজ পেরেন্টস অ্যান্ড হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার ইন দ্য সি বিলো। নিচে যে সমুদ্র, সমুদ্রের নীল জলে সে কিন্তু দেখতে পাচ্ছে তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার ভাই বোন মানে they are also born near about at the same time, but they have already learned how to fly. তার দাদা দিদি বা ভাই বোন মানে হচ্ছে তারাও কিন্তু একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা ইতিমধ্যেই উঠতে শিখেছে, so they can enjoy the company of their parents, and they have also started to collect their own food bit by bit. ছোট অন্য যে শঙ্খচিলের বাচ্চাগুলো সেগুলো উঠতে শিখেছে, যার ফলে মায়ের সঙ্গে বাবার সঙ্গে তারা সমুদ্রের জলে সাঁতার কাটে এবং বাবা মায়ের কাছ থেকে সাঁতার সংক্রান্ত বা ওরা সংক্রান্ত বিভিন্ন ধরনের আর্ট তারা শেখে এবং তারা একটু একটু করে নিজের খাবার নিজে সংগ্রহ করতে শুরু করেছে। বাট আনটিল নাও ইট সিমস সামথিং ইম্পসিবল ফর দ্য সিগাল, ফর দ্য ইয়াং সিগাল, অ্যাবাউট হুম দ্য স্টোরি ইজ ন্যারেটেড। যে ছোট্ট সিগালটার কথা বলা হয়েছে এখানে, শঙ্খচিলটার কথা বলা হয়েছে, সে কিন্তু এখনো উঠতে শেখেনি। সো দ্যাট হি মাস্ট হ্যাভ টু ডিপেন্ড অন ইট পেরেন্টস who will supply him the food, but for more than 24 hours no supply came from his parents. কিন্তু গত 24 ঘন্টার বেশি সময় কেটে গেছে, তার বাবা মা কিন্তু তাকে কোনো খাবার দেয়নি, দিয়ে যায়নি। তাহলে প্রাইমারিলি দ্য সিগাল ইজ হাংরি অফ ফুড. Secondarily, he is tensed. What for? Until now, he is unable to fly like others. অন্য তার ভাই বোনদের মতো সে এখনো উঠতে পারেনি, এটাও তার কাছে কিন্তু একটা টেনশনের বিষয়বস্তু। So that out of the little hole where he was born and brought up, ছোট্ট গর্ত পাথরের মধ্যে, সেখান থেকে মাঝে মধ্যে হি ইজ কামিং আউট, গোজ টু দ্য লেজ, লুকস বিলো, হোয়ার হি ক্যান ফাইন্ড দ্য প্রেজেন্স অফ হিজ পেরেন্টস অ্যান্ড হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার, অ্যান্ড অ্যাবাভ হিজ হেড দেয়ার ইজ দ্য ইনফিনিট ব্লু স্কাই, দিস ভাস্টনেস অফ দিস ইউনিভার্স ইন ফ্রন্ট অফ হিম, দ্য ইনফিনিট স্কাই অ্যান্ড বিলো হিম far down there is the presence of the sea which is again infinite. এই সমস্ত ব্যাপারটাই creates temporary panic in the heart of the young seagull. He is also eager to reach to his parents. সেও কিন্তু তার বাবা মায়ের কাছে পৌঁছানোর জন্য উৎসুক। তার ভাই বোনের মতো সে তারও ইচ্ছে সমুদ্রের জলে সাঁতার কাটবে, নীল আকাশে উড়ে বেড়াবে। But somehow he cannot gather enough courage to start that very vigorous journey.
তাহলে একটা সময় পরে হি কলস হিজ মাদার অ্যান্ড ফাদার demanding food to be supplied by them. He sees very clearly that taking a fish in the beak, the mother had started her journey of flying towards him. It's a matter of great joy for him. সে দেখতে পেল একটা সময় পরে তার মা ঠোঁটের ফাঁকে একটা মাছ নিয়ে তার দিকে উড়ে আসছে, দারুণ আনন্দ। তার ধারণা হচ্ছে হিজ মাদার উইল প্রোভাইড হিম দ্য ফুড, বাট মিস্টেরিয়াসলি কামিং ভেরি ক্লোজ, মাদার নেভার কামস ইন ফ্রন্ট অফ দ্য ইয়াং শিগাল। তাহলে এই যে মুহূর্তটা, মায়ের মুখে মাছ, মা আমার থেকে সামান্য দূরত্বে উঠছে, I am desperate to get hold of the food but I can't. এখান থেকে তার মধ্যে যেটা জন্মালো একটা সাডেন ডেসপারেশন। ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড হি জাম্পস টুয়ার্ডস দ্য ফিশ, হোল্ড বাই হিজ মাদার ইন হার বিক। মা তার ঠোঁটে যে মাছটা ধরে রয়েছে সে মাছের দিকে দিল ঝাঁপ। সে ঝাঁপ দিল মানে নাও হি ইজ ফলোইং টুয়ার্ডস দ্য সি। এইবার সে খাড়া পড়ছে সমুদ্রের দিকে। আউট অফ এক্সট্রিম ফিয়ার অ্যান্ড আউট অফ এক্সট্রিম এক্সাইটমেন্ট, নাও ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড হি ক্যান ফিল দ্যাট দেয়ার ইজ নো আদার অপশন বাট টু ফ্লাই। ওরা ছাড়া তার হাতে আর কোনো অপশন নাই। সো হি ওপেন্স হিজ উইংস and amazingly he finds that now he can fly. This is the story narrated. এই গল্পটাই এখানে বলা হয়েছে। এখন এই গল্প থেকে ঠিক আমরা কতটা ইন্সপায়ার্ড হতে পারি, কত কিছু শিখতে পারি, দ্যাট শুড বি দ্য ম্যাটার অফ ডিসকাশন ফর দ্য প্রেজেন্ট টাইম। একটা কথা ছাত্রছাত্রীরা তোমরা জেনে রাখো, পৃথিবীটা কিন্তু সাহসীদের জন্য। দ্য গড ইজ অলওয়েজ উইথ দ্য ব্রেভ। তার কারণ when someone starts his or her life on this earth, every earthly activity remains unknown, unexperienced to him or her. যে কেউ যখন পৃথিবীতে তার জীবনযাত্রা শুরু করে তখন পৃথিবীর যে ধরনের সব বিভিন্ন ধরনের কাজকর্ম প্রত্যেকটাই তার কাছে অজানা থাকে। তাহলে অজানা কাজের প্রতি যদি আননোয়িংলি we all on a sudden become fearful, it is really hard for us to get the true experience of life. জীবনের প্রকৃত স্বাদ পাওয়া কঠিন কাজ। That means everyone on this earth must have to take that very risk. প্রত্যেককে পৃথিবীতে কিন্তু ঝুঁকি নিতে হয়। এই ঝুঁকি নেওয়াটা কিরকম? ঝুঁকি মানে what remains hidden in the midst of future no one knows. When you are eager to take some risk, what may be the result? It may be good or it may be bad. But some people are there who even before starting the work thinking about the bad result remains unexperienced. They cannot gather enough courage to jump at the work or jump at the situation. শুনে রাখো, এই ভীতুদের জন্য কিন্তু পৃথিবী নয়। তার কারণ প্রত্যেকটা কাজ শুরু করার আগে ইফ ইউ বিকাম ফিয়ারফুল, then you will never be able to gather enough courage to enter into the midst of that very work. That means you will never be able to get any kind of result out of that work. It may be good or it may be bad. আমাদের একটা কথা আছে, failures are the pillar of success. তুমি বেশ কয়েকবার ব্যর্থ হলে সেখান থেকেই তোমার জন্য সাফল্যের দরজা খুলবে। তার মানে ইটস এ গ্রেট লেসন উই ক্যান লার্ন
from the experience of the little seagull who got the experience about his first flight. প্রথম উড়ানে ছোট্ট সিগাল যে অভিজ্ঞতা পেয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে আমরাও কিন্তু বেশ কিছু শিক্ষা লাভ করতে পারি। সেগুলো কি? ইউ মাস্ট হ্যাভ টু বি অ্যাডভেঞ্চারাস ইন লাইফ, আদারওয়াইজ দ্য মেন পার্ট অফ দ্য লাইফ উইল রিমেন আনটেস্টেড বাই ইউ। তুমি যদি জীবনে ঝুঁকি নিতে না শেখো, তুমি যদি জীবনে ঝুঁকি নিতে না পারো, তাহলে জীবনের মূল সুস্বাদু অংশটাই তোমার কাছে থাকবে স্বাদহীন। তুমি কখনো সেই জীবনের স্বাদ গ্রহণ করতে পারবে না। তাহলে আবার আমি কথাটা রিপিট করছি। ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস the main theme, the main presentation of the story that can be narrated in a sentence, what is that? God is always with the brave. You must have to conquer the unconquerable. You must have to see the unseen. Otherwise, the very meaning of life will remain unknown to you. তার কারণ আমরা যে পৃথিবীতে বাস করি সে পৃথিবী হচ্ছে রানস উইথ দ্য থিওরি অফ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যোগ্যতমই এ পৃথিবীতে টিকে থাকার উপযুক্ত। তার মানে আফটার টেকিং বাথ, আফটার ওপেনিং ইউর আইজ, ইউ মাস্ট হ্যাভ টু টেক পার্ট ইন ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভেঞ্চার্স। এই অ্যাডভেঞ্চার তোমাকে কি করবে? তার মধ্যে বিপদের গন্ধ থাকতে পারে, but ultimately without that very adventurous journey you will never be able to get any kind of success in life. এই ছোট্ট সিগাল অনেক ভয়কে পেছনে ফেলে শেষ পর্যন্ত সেই ঝুঁকি নিতে পেরেছিল বলে ultimately the young seagull got success. Now he can fly in the blue sky. Now he can swim on the blue water of the infinite sea. অনন্ত সমুদ্রের নীল জলের উপর সে সাঁতার কাটতে শিখছে। সেই ঝুঁকিটা নিয়েছিল বলে আলটিমেটলি গ্র্যাজুয়ালি হি উইল বি সাকসেসফুল টু গ্যাদার হিজ ওন ফুড। গ্র্যাজুয়ালি হি উইল বিকাম সেলফ সাফিসিয়েন্ট। তখন দেখা যাবে অন্য কারোর ওপর, মা বাবার ওপর তাকে আর ডিপেন্ড করতে হচ্ছে না। হি ইজ এবল এনাফ, he is sufficient enough to gather his own food for himself. এই গেল গল্পটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। Now we are entering into the text part. The young seagull was alone on his ledge. লেজ কথাটার মানে হচ্ছে, আমি আগেও বলেছি, ন্যারো ফ্ল্যাট পিস অফ এ রক দ্যাট স্টিক্স আউট ফ্রম এ ক্লিপ। ক্লিপ মানে হচ্ছে খাড়া পাহাড়। খাড়া পাহাড় থেকে অনেক সময় দেখা যায় ফ্ল্যাট একটা করে পাথর বেরিয়ে থাকে, ফ্ল্যাট সারফেস। তাহলে ওই সারফেসটা কি হয়? প্রোভাইড শেল্টার ফর ডিফারেন্ট টাইপস অফ বার্ডস, ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন ইজ লেজ। বাচ্চা সিগাল, বাচ্চা শঙ্খচিল ওই সামান্য তোমার চওড়া প্রস্তরখণ্ডের ওপর এখন একা। His two brothers and his sister had already flown away the day before. তার দু ভাই এবং এক বোন আগের দিনে কিন্তু উড়ে গেছে। flown, had already flown, past perfect tense। আগের দিনই কিন্তু তার দু ভাই এবং বোন উড়তে শিখে গেছে। He had been afraid to fly with them। তাহলে তাদের সাথে তারও ওড়ার কথা ছিল, বাট বিকজ অফ হিজ ফিয়ার ইন হিজ হার্ট ইট ক্যান নট টেক দ্যাট ভেরি রিস্ক অ্যাজ টেকেন বাই হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার। তার দু ভাই আর বোন যে ঝুঁকি নিতে পেরেছিল, এ ভয়ে সেই ঝুঁকি নিতে পারেনি। সো আনটিল নাও হি ক্যান নট ফ্লাই অ্যান্ড জয়েন হিজ ফ্যামিলি
When he had run forward to the brink of the ledge, he became afraid. Brink মানে হচ্ছে the edge, EDG, কিনারা বা ধার। তাহলে এই পাথর খণ্ডের যখন সে দৌড়ে ধারে গিয়ে দাঁড়াচ্ছে, তার বুক কেঁপে উঠছে, সে ভীত হয়ে যাচ্ছে। The great expanse of the sea stretched down beneath. Expanse, বিস্তৃতি। The great expanse of the sea, সমুদ্রের ওই যে বিশাল বিপুল বিস্তৃতি, stretched down beneath, সেটা বিস্তৃতিটা বিস্তৃত হয়ে রয়েছে কোথায়, প্রসারিত হয়ে রয়েছে কোথায়, নিচের দিকে। তার কারণ at present the place where the seagull is sitting, is standing, is on the high cliff below which, down which there is the great expanse of the sea. The great expanse of the sea stretches down beneath and it was miles down. ছেলে খেলা নয়, অনেকটা নিচে, কয়েক মাইল নিচে সমুদ্র। He felt certain that his wings would never support him. ফিলের past tense felt, certain মানে নিশ্চিত হওয়া। সে নিশ্চিত করে ভাবতে শুরু করলো যে his wings would never support him, যে তারও দুটো ডানা রয়েছে। He can see that others are flying depending on their wings, but the young seagull is inexperienced enough, is so young that he cannot gather enough courage to try to fly for the first time. তার মনে হচ্ছে আমার ডানা দুটো বোধ হয় আমার ওড়াটাকে তোমার ওড়ার ভার গ্রহণ করতে পারবে না। So he bent his head and ran away back to the little hole where he slept at night. So he bent his head. Bent হচ্ছে past tense of bend, নিচু করা, বাঁকানো। সে তার মাথা নিচু করে ফেললো। মাথা নিচু করে ব্যাপারটা কিরকম? মাথা নিচু করা হচ্ছে তোমার পরাজয় বরণ করে নেওয়া। তার মানে until now in the midst of his heart his fear is such that he is unable to take the challenge of life. দেখো, জীবনের এই চ্যালেঞ্জ এভরিওয়ান মাস্ট হ্যাভ টু টেক। এই জীবনের চ্যালেঞ্জ তোমার গ্রহণ করতে গেলে কি আসতে পারে? প্রাইমারিলি ফেলিওর, ইভেন ডেথ। But thinking about that evil consequences, if you remain stopped, you will never be able to advance in life. So to make someone's life meaningful, each and everyone on this earth must have to take that very challenge. জীবনকে অর্থপূর্ণ করতে গেলে, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে প্রত্যেককেই কিন্তু এই চ্যালেঞ্জটা তাকে গ্রহণ করতেই হবে। তার মানে to do that you must have to conquer your fear, which the young seagull is until now unable to do. ওই ছোট্ট সিগালটা কিন্তু এখনো পর্যন্ত ভয়কে জয় করে উঠতে পারেনি, যার ফলে সে মাথা নিচু করে ফেললো and ran away back to the little hole. হোল মানে গর্ত। এবং সে দৌড়ে ঢুকে গেল ওই ছোট্ট পাথরের গর্তের মধ্যে, where he slept at night, যেখানে সে রাতে ঘুমোতো। His father and mother had come around calling to him shrilly. তার বাবা মা বেশ কয়েকবার তার সামনে দিয়ে উড়ে গেছে খুব কর্কশ স্বরে। শ্রিল থেকে শ্রিল্লি, অ্যাডভার্ব। শ্রিল মানে হচ্ছে হোর্স। কর্কশ গলায় তার বাবা মা বেশ কয়েকবার পাশ দিয়ে উঠতে উঠতে তাকে ডাক দিয়েছে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। বাপরে, প্রাণ থাকতে আমি উঠতে পারবো না। তার মানে আমি যে কথাটা বারবার বলছি, আবার বলছি, until now the little seagull is unable to conquer the fear to undertake any kind of adventurous journey. Here for the little seagull, it's its first flight, তার প্রথম উড়ান। সেটার জন্য যে ঝুঁকি নিতে হয়, যে সাহস সঞ্চয় করতে হয়, ছোট্ট সিগাল কিন্তু এখনো পর্যন্ত সে সাহস জোগাড় করতে পারেনি। এবং সে যখনই ভাবছে বাট ফর দ্য লাইফ অফ হিম, ওরে বাপরে, যতক্ষণ প্রাণ আছে, হি কুড নট মুভ, দ্যাট মিনস হি কুড নট ফ্লাই। হোয়াট ফর? হি ইজ ফিয়ারফুল দ্যাট
his two little wings will not be able to support his weight so that he can fly in the midst of blue sky or go down and float in the midst of the blue expanse of the sea. তার এখনো পর্যন্ত মনে হচ্ছে যে তার ডানা দুটো বোধহয় এই কর্ম করতে তাকে সাপোর্ট করবে না। সো দ্যাট টাইম অ্যান্ড এগেন হি ইজ অ্যাডভান্সিং, গ্যাদারিং সাম কারেজ, মনে হচ্ছে এই বোধহয় উঠবে, বাট আউট অফ ফিয়ার হি শ্রিঙ্কস ব্যাক অ্যান্ড এন্টার্স ইন্টু দ্য লিটল হোল হোয়ার হি লিডস হিজ লাইফ আফটার হিজ বার্থ, হোয়ার হি স্লিপস অ্যাট নাইট, যেখানে সে রাতে ঘুমিয়েছে সেখানে আবার টুকটুক করে ঢুকে পড়ছে। কেন ঢুকে পড়ছে? হি ইজ আনএবল টু গ্যাদার ইনাফ কারেজ। দ্যাটস দ্য এন্ড অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য টেক্সট। আমরা পরের ক্লাসে এই টেক্সটের পরবর্তী অংশ নিয়ে আবার আলোচনা শুরু করব। আজকের ক্লাস শেষ করার আগে তোমাদেরকে বলে রাখি, আমি সত্যজিৎ বসু এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে অনলাইন ক্লাস শেয়ার করলাম। তোমরা এতক্ষণ ছিলে ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। ভালো পড়াশোনার জন্য, ভালো প্রিপারেশনের জন্য ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের প্রকাশিত বইগুলো তোমরা নিঃসন্দেহে অনুসরণ করতে পারো। তার কারণ অল দ্য বুকস পাবলিশড বাই ছায়া প্রকাশনী হ্যাজ এনাফ মেটেরিয়াল to provide you all the different kinds of help that you desire to get. সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।